হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা আমার প্রিয় একটা খাবার রান্না করছে, যেটা আমি খেতে খুব পছন্দ করি। এটা হচ্ছে বোয়াল মাছের ঝালকারি। এটা বানাতে লাগছে অবশ্যই বোয়াল মাছ, এরপর আলু, এরপর লাগছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর গুঁড়া মশলা। মা প্রথমেই বোয়াল মাছের স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, এরপর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর আদা বাটা। এরপর মা এর মধ্যে দিয়ে দিবে সাদা তেল। এই মশলাগুলোকে দিয়ে মা মাছটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছে। এর পর্যায়ে তোমরা সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, বোয়াল মাছ যাতে না ছিটে গায়ে ভাজার সময়, এ কারণে এটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর মা একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে দিল, এতেও তেলটা কম ছিটবে। এরপর মা একটা একটা করে মাছ চুলায় দিয়ে দিচ্ছে। এই বোয়াল মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজি করতে হবে। মাছগুলোকে মা দিয়ে এপিট ওপিট উল্টিয়ে সুন্দর করে মা ভাজি করে নিচ্ছে। মাছটা যখন প্রপারলি কুক হয়ে যাবে, মা মাছগুলোকে তুলে নিচ্ছে। এরপর মা একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে আবারও একটু লবণ দিয়ে তাতে হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিল। এই আলুগুলোকে সুন্দর করে ভেজে মা তুলে নেবে। এরপর আবারও তেল গরম করে তাতে এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মা পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো গোল্ডেন হতে হতে মা একটা স্পেশাল মশলা বানিয়ে নেবে। এর জন্য একটা বাটিতে কাশ্মীরি লঙ্কা, 1.5 চামচের মতো শুকনো মরিচ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো ও সামান্য জল ব্যবহার করে এই মশলাটাকে মা সুন্দর করে গুলিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর কালার চলে এসছে। মশলাটা গোলা হয়ে গেলে এরপর মা পেঁয়াজের মধ্যে সেই মশলাগুলো দিয়ে দেবে। এরপরে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে, মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এটাকে নাড়তে খুব ভালো মতো কষাতে হবে। যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে মা আলুগুলো দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এরপর মা তাতে ঝোলের গরম জল দিয়ে দিচ্ছে। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এরপর মা এটাকে ঢেকে ঢেকে রান্না করবে। এ পর্যায়ে মা ঝোলে লবণ দিয়ে দিবে। এরপরে মা এটাকে আবারও ঢাকা দিয়ে দেবে। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এরপর মা কড়াইতে আবারও সাদা তেল গরম করে তাতে আদা কুচি, কাঁচামরিচ আর রাঁধুনি ফোড়ন দিয়ে তাতে আলুর ঝোলটা ঢেলে দিল। এত সুন্দর গন্ধ। এরপর মা ঝোলে মাছগুলোকে দিয়ে দিচ্ছে। মাছগুলো খুব সাবধানে দিতে হবে। এরপর সব কিছু একসাথে খুব ভালো মতো ফুটিয়ে এর মধ্যে মা জিরা বাটা দিয়ে দিচ্ছে। বাটা মশলার স্বাদই আলাদা। এরপরে মা এর মধ্যে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছে। এরপর মা এর মধ্যে ধনিয়া পাতা ছড়িয়ে দিল। ব্যাস রেডি আমাদের বোয়াল মাছের ঝালকারি। কি দেখতে খুব সুন্দর না? এই রেসিপিটা বন্ধের দিনে ট্রাই না করলে তোমরা কিন্তু খুব মিস করবে। তাই দেরি না করে এক্ষুনি রান্না করে ফেলো বোয়াল মাছের ঝালকারি। জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।